হ্যালো বন্ধুরা, তো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে বেটে নেবো। শুনেছি নুন দিলে আর তেতো লাগে না, তো আগে বেটে নিই, তারপরে তোমার সঙ্গে আসছি। আজকে কিন্তু স্পেশাল রান্না কিছু করব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা নতুন দিন আর নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো দেখো, আমি পুরো বুঝতে পারছি কিনা জানি না, পুরো ঘেমে স্নান হয়ে গেছি। মানে অনেক কাজ ছিল, টুকিটাকি কাচাকুচি যে টুকিটাকি ছিল সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন 10টা বাজতে যায়। তো আজকে বৃহস্পতিবার, পুজো আছে, স্নান, রান্নাও আছে অনেকগুলো। কেন আজকে ইটিং শো করবো, তোমাদের সাথে একটু রান্নাটা শেয়ার করব। আর আজকে কিন্তু খুব স্পেশাল এবং আমার মানে ফেভারিট। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। তো চলো দেখতে থাকো ভিডিও, তোমাদের সাথে পুরো রেসিপিটাই ছোটো করে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তারপরেও আসছি তোমাদের কাছে। তো চলো। তো ইলিশ মাছ আমার সবচেয়ে প্রিয় মাছ যেটা বলতে পারো। আশা করি তোমরাও, বেশিরভাগ মানুষই ইলিশটা পছন্দ করে। কেউ পছন্দ করে না, সেটা মধ্যে খুব কমই আছে। তো এখানে নুন হলুদ ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নুন হলুদ আর সর্ষে পোস্ত বাটা যেটা বাটলাম দেখলে ওটা, আর কাঁচা লঙ্কা কটা চিড়ে, আর সর্ষে পোস্তর সাথেও কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর একটু কাঁচা তেল দিয়ে এখানে একটু ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে একবারে মানে চাপাবো কড়াতে। তো ভেবেছিলাম প্রথমে টিফিন বক্সে দিয়ে ভাপা করবো, তারপর ভাবলাম না, কড়াইতেই বানিয়ে নিই। বেশ ভালো লাগে, খারাপ লাগে না, খুবই টেস্টি। আর ইলিশ মাছটা না জানো তো, খুব টেস্ট ছিল। আর তেল একদম ভর্তি। আর এখানে মুড়োটা একটুখানি একটু তেল ছিল, ওগুলো একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কেন মুড়োটা দিয়েও একটা রেসিপি বানাবো, সেটাও তোমরা দেখতে থাকো, দেখতে পাবে। ভালো লাগে মুড়োটা দিয়ে খেতে মাছের। তো এখানে নুন হলুদ মাখিয়ে এটা একটু যখন ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। তো এই যে কড়াইটা দেখো, এটা নিয়ে আমি পরে আসছি, তোমাদের সাথে একটু কথা বলবো। সেটা এখানে তেল দিয়ে দিলাম, কড়াইটা চাপিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর মাছটা দিয়ে দিলাম, দিয়ে একটু বাড়িটা দিয়ে জল দিয়ে দিলাম, কাঁচা তেল একটু ছড়িয়ে দিয়ে চাপিয়ে দিয়েছি। আর এখানে দেখো একটু করলা বা উচ্ছে, একটু বড় সাইজের কুমড়ো, পাকা কুমড়ো, কচু, বেগুন, আলু দিয়ে একটু কেটে নিয়েছি। এটা দিয়ে একটা চচ্চড়ি করবো, ওই মাছের যেটা আগে বললাম, মাছের মাথাটা দিয়ে একটা দিয়ে রেসিপি বানাবো। তো ওইটা দিয়ে বানাবো। এই দেখো ইলিশ মাছটা আমার হয়ে গেছে, দেখছো কত সুন্দর দেখতে হয়েছে, কি টেস্টি লাগছে না দেখতে, মনে হচ্ছে কালারফুল, আর কি ভালো লাগছে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে হয়েছে। তার এখানে দেখো তেল দিয়ে দিলাম কড়াইতে, নুন একটু দিয়ে মুড়োগুলো একটু ভেজে নিচ্ছি। তো ভেজে তুলে নিলাম, নিয়ে এবার ওই কড়াইতে এবার দেখো মার মাথাটা কি সুন্দরভাবে একটা, কি সুন্দর ঘ্রাণ, মানে খুব সুন্দর গন্ধ আসছিল না ইলিশ মাছটা। কেন এর আগের বছরে ইলিশ মাছটা মানে লাস্টের দিকে যেটা আনা হয়েছিল, খুব একটা গন্ধ পাচ্ছিলাম না। ঠিক আছে, কড়াইতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে আর এই সবজিটা পুরো দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে এখন ঢাকা দিয়ে রাখবো। একটু ভেতরে ভাপা একটু সেদ্ধ হবে, ঝাঁপিয়ে রান্নাটাই বেশি হবে। কেন জল আমি তরকারিতে খুব কমই অ্যাড করি। আমি যতটা পারি ভাপিয়ে রান্না করার চেষ্টা করি, তাতে উপকারিতাটা ভালো, হেলদি হয়, উপকারিতাটা ভালো পাওয়া যায় আর কি। এটাই আমি শুনেছি, জানি পরিবারের কাছ থেকে। তো এখানে অল্প একটু সামান্য জল দিলাম, মানে যেটা জাস্ট সবজিগুলো, কিন্তু অনেক সময় আছে জল আমি একদমই অ্যাড করি না, একদমই ভাপিয়ে করি। তো এখানে একটা পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা দিয়ে আলু ভাজাটা মেখে নেবো, জানো তো কড়াইটা রান্না করে মেজে নিয়েছি। তার ভাবলাম আবার ওই কড়াইটা ভরাবো, তাহলে একটু ডিম কষা করতে মন চাইবে, এটা পরে ভেবেছি, আগে ভাবিনি। তাই একটু পেঁয়াজ, এই লঙ্কা আর একটুখানি কাঁচা লঙ্কা আর একটু পুরো লঙ্কা, এই টমেটো অ্যাড করে একটু ডিম কষা করে নিলাম, একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে। তো আবার ভাবলাম দাদা ওই পুরোনো কড়াইটাইতে করি, ওই জন্য পুরোনো কড়াইটাইতে করেছি। তো দেখো ডিম কষাটা আমার রেডি হয়ে গেছে, কেমন হয়েছে। তো আমার রান্না কমপ্লিট, শুধু একটু এখানটা রান্নাঘরটা পরিষ্কার করব, ঘর মোছা আছে, স্নান আছে, পুজো আছে, তাড়াতাড়ি করে কাজটা সেরে নিই। আবার ফোনের চার্জটাও পড়ে গেছে, একটু চার্জে দিয়ে দিই, তোমার সাথে পরে আসছে, দেখতে পাবো। তো আমার স্নান টান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার ইটিং শোয়ের জন্য রেডি হতে হবে, তো চলো দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো বেলা মানে দুপুরে রান্না করে আর তোমাদের সামনে আসার কোনো সময় বা সুযোগ কোনোটাই আমার হয়নি, ভীষণ দেরি হয়ে গেছিলো। বৃহস্পতিবার বলেইছিলাম তোমাদের যে কাজ করতে করতে পুজো দিতে অনেক দেরি, তারপরে আবার ইটিং শো করেছি, ভিডিও করেছি। তো এখন সন্ধেবেলা, তো একটু রেডি সেডি হয়ে তোমাদের কাছে এলাম। তো এই কড়াটা নিয়ে বসেছি কেন, তোমাদের নিশ্চয়ই প্রশ্ন থাকবে মনে, তো সেটা নিয়ে একটু বলি। এই কড়াইটা হচ্ছে মানে কি বলবো, তোলা ছিল। তো একজন মানে আমাকে কমেন্ট করেছে, কোনো
উনি খারাপ কমেন্ট করেননি, কিন্তু উনি বলেছেন কড়াইটা চেঞ্জ করতে, মানে আমি যে কড়াইতে রেসিপি তোমাদের দেখাচ্ছি বা রান্না করছি তো করেছি বিগত দিনে, তো বা যেটা আমি করি সচরাচর সেটা চেঞ্জ করতে বলেছেন। তা যাই হোক আমি বলেছিলাম হ্যাঁ, তো মানে এইটা আজকে আমি তোমাদের সাথে এই কড়াইতে রান্না করা মানে শেয়ার করলাম। আজকে এতে রান্না করেছি স্পেশালি। তো জানো তো এটা ভীষণ ওয়েটি আর ভীষণ ভারী, আর তো মানে কি বলবো তোমাদের, যে কড়াটাই আমি রান্না করি সেটা অত্যন্ত মানে পুড়ে গেছে, পোড়া তোমাদের একদিন আমি দেখাবো, পেছনটা পুরো সেই চর পড়ে গেছে। তো ওইটা আমার পক্ষে মাজা সত্যি কথা সম্ভব হয় না, কেন ভীষণ ওটা কোনো মতে সম্ভব নয়, ওটা হবেও না, মানে ভেতরেও হবে না বাইরেও হবে না, যদিও হয় ওটা ওই কোনো কাঠ কয়লা টাইপের ছাই দিয়ে কোনো জায়গায় স্ক্রাব ট্রাব দিয়ে ওগুলো দিয়ে মাজলে হয়তো পসিবল হলেও হতে পারে, সেটা তো আমার এখানে পসিবল নয় আমার মানে ফ্ল্যাটে। তো সেই জন্য আর ওইটা আমি এই একটা করা দেখছো, এছাড়াও আমার বাবা মার মানে সংসারে প্রচুর কড়াই প্রচুর হাঁড়ি আছে, আর অনেক বাসনও আছে, যেটা মানে কি বলবো বলার উদ্দেশ্য এইটাই যে আমি কেন এটাতে মানে কড়াইটাতে করি, সেটার জন্যই আমি এতগুলো কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভাবলাম একটু শেয়ার করি, তবে তোমরা বুঝতে পারবে, মনেই প্রশ্ন থাকতে পারে আমি অত কালো কড়াইটাতে রান্না করি কেন। তো যাই হোক অনেক কড়াই অনেক বাসন অনেক কিছু আছে, গামলা ঠামলা স্টিলের ডেচকি ফেচকি যাই হোক এরকম অনেক আছে, যেগুলো আমার ওই উপরে একটা বাঙ্কার আছে ওখানে তোলা আছে প্যাকেট করে, কিছু করার নেই আমার, কেন রেগুলার বেসিসে রান্না তো অত আমার পক্ষে মাজা সত্যি কথা বলতে পসিবল হয়ে ওঠে না। আর যেটা মানে শর্টেজ ছাড়া আর কি অন্য বাসনগুলো মাজলাম, কড়াইটা একটু মোটামুটি মেজে ধুয়ে দিলাম, এরমই একটা ব্যাপার। আর তোমাদের একদিন যদি কোনোদিন সুযোগ হয় আমি তোমাদের দেখাবো, যে যদি কোনোদিন সুযোগ হয় বাঙ্কার থেকে কোনোদিনও কোনো কারণে নামানো হয়, যে কটা হাঁড়ি আর কটা কড়াই আর কটা ডেচকি এরকম আছে, মানে বাসনের কোনো অভাব নেই, কিন্তু কী বলো তো ভালো লাগে না এত জিনিস মানে নামাতে বা রাখতে, আর মানে ভালো জিনিসের করা মানেই ওটা আমাকে পরিষ্কার রেগুলার করতে হবে, তো সেই হিসাবে আমি সত্যি কথা বলতে আর পেরে উঠি না, আর ওই জন্য এটা আজকে নামিয়েছি, জানি না আমি করতে পারবো কি না, যদি না করতে পারি আমি এই কড়াইতে, আমি যদি পুরোনো ওই কড়াইটাতেই করি, তোমরা প্লিজ কিছু মনে করো না, কারণ সত্যি কথা আমার পক্ষে সম্ভব নয়। আমার এক পিস্তত দিদিও আছে, সে আমার থেকেও অবস্থা খারাপ, সেই কড়াইটাতেই রেগুলার বেসিসে রান্না করে, যদি কোনো অনেক লোকজন আসে আত্মীয় স্বজন আসে তখন হয়তো কড়াইটা চেঞ্জ করে, কিন্তু এমনি রেগুলার বেসিসে বাড়ির রান্না হয় তাতেই করে, কেন ও আছে ওটাতে করলে সুবিধা হয় অনেকটা, মানে মাজা ঠাজা মানে করতে হবে না, বেশি প্রেশার দিতে হবে না এত কাজের মধ্যে, আর ভালো লাগে না ও, তারপরে এই কারণেই রান্নাটা করা ওই কড়াইটা, আর ওইটা না আমার বংশ মানে আমার মা তার মা মানে এরকম আমার পিসি করেছে, মানে এটা অনেক পুরনো কড়াই, যে কড়াইটাতে আমি বেসিক্যালি রান্না করি কালো কড়াই, ওটা কোনোদিন কেউ তুলতে মানে আগেকার দিনে মানে ওরাই তোলেনি, কোনো কারণে কেউ তোলেনি, তার আমি এখন আমার পক্ষে তো আর সম্ভব হবে না, সেই নয় হয় না, সেই জন্যই পার্টিকুলার আমি ওই কড়াইটাতে রান্না করি। তো আজকে বেসিক্যালি আমি এটাতে করেছি, জানি না কতদিন করতে পারবো, যদি আবার ওটাতে করি তোমরা কিছু মনে করো না, এটাই বলার জন্য বললাম। তা আরও অনেক কথা আছে যেগুলো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমি শেয়ার অবশ্যই করব। আর তোমরা কেউ একজন জানতে চেয়েছিলে আমার ফ্যামিলিতে কে কে আছে, দেখো আমার বাবা মা বাদে অনেক সবাই আছে, আমার জেঠু জেঠিমা জাতো দাদা বৌদি, মানে আমার ছোটদা আমার বোনেরা আমার সবাই আছে। তো যদি বলো মা বাবার কথা, মা বাবা নেই, তো আর কি বলবো বলো, নতুন করে আর কি বলো, তোমরা যারা পুরনো আমার ভিউয়ার্সরা আছো বন্ধুরা আছো তারা নিশ্চয়ই প্রথম থেকে যারা দেখছো তারা জানো, একই কথা আর কি বলবো বলো, বারবার ভালো লাগে না বাবা মার কথা তুললে, যখনই বলো যে কেউ কে আছে তখনই বাবা মার কথাটাই ফার্স্ট, মা বাবার কথাই আসে, তো সেটা তুলতে ভালো লাগে না, মন খারাপ হয়। তো যাই হোক এটাই বললাম। তো সন্ধ্যেবেলা এখন আমি এই যে দেখো স্পেশাল কিছু খাবো, তো একসঙ্গে এই ভিডিওটা যদি আমি খাই এটা তো অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, তো এইটার জন্য আমি একটা আলাদা ভিডিও দেবো, আমি এখন এটা কি খাবো সেটার জন্য তোমরা আলাদা একটা ভিডিওতে পাবে। তো এটা বাইরের খাবার, সন্ধ্যেবেলা বাইরে ভীষণভাবে বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো, এখন ওয়েদার তো খুবই ক্লাউডি আর বৃষ্টি সারাদিন হয়ে যাচ্ছে, তো এটা তোমাদের সাথে একটা অন্য ভিডিওতে অন্য ব্লগে শেয়ার করব। তো আপাতত আজকে আমি রাখছি বন্ধুরা, তো আমি তোমাদের সঙ্গে নিশ্চয়ই আরও অন্য ভিডিওতে আবার তোমাদের কোনো কোশ্চেন থাকলে নিশ্চয়ই রিপ্লাই দেবো। সবাই ভালো থেকো।